কথা কি আমার বোঝা যাচ্ছে? কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ মানুষ যাবেই তো, কারণ মানুষ সিগারেটের গায়ে লেখা আছে টোবাকো কিল, তুই খার মর, তারপরও মানুষ খায়। মানুষ জেনে বুঝে যে আমার সন্তানের ক্ষতি হবে পাশে বিড়ি খেলে, তারপরে ওর দাদু ওখানে বসে বিড়ি খায়, ওর বাবা বিড়ি খায়। ডাক্তার বলছে যখন যার পেটের মধ্যে বাচ্চা, ওই আশপাশে তোমরা নেশাদার দ্রব্য পান করো না, তারপরে খায়। ও জানে আমার কলিজার টুকরা সন্তান, যার জীবনে মানুষ, যার জন্য একটা বাবা সারা জীবন নষ্ট করে দেয়, সারা জীবন নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানোর কথা ভাবে, সেই বাবা সিগারেট টানে আর মা প্রেগনেন্ট, আসলে নাই? তাহলে মানুষ জাহান্নামে যাবে, আপনি কি করে আঙ্গারপুরে এই জল ট্যাঙ্কের মুড়ে আপনি বসাবেন বলেন তো? আল্লাহর কসম করে বলছি, কালকে আপনি এখানে অর্কেস্ট্রার ব্যবস্থা করেন, আরে সাদা দাড়ি দিন রাত 5 ওয়াক্ত সালাত আদায় করে, দান সাদকা করে, ওই বুড়োই পাশে থেকে বলবে আর একটা হোক না, মিস্তানিয়াকে বলবে আর একটা হোক না, আছে না? দেখেন না আপনি আপনার এলাকায় যখন গান হয়, জাল খার জন্য চাঁদা যেতে যান 10 টাকা দে, আর অর্কেস্ট্রার জন্য বলে 200 টাকা না দিলে হয় নাকি? ছেলেরা কি করে কি করবে বলেন? বাস্তবতার বাইরে কথা বলছি আমি শুরুতে কথাটা কেন বললাম? কারণ এখানে বসে যারা কথা বলবে তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলবে। আপনি এসে তো যাচাই বাছাই করেন, এখানে আসলে কি লাভ না লাভ বলে ঘোড়ার ডিম হবে নাকি? কেন কি লাভ হবে? কারণ আপনাকে দেখিয়ে দিলাম আপনি জাহান্নামে যাবেন। বুঝতে পারেন বিষয়টা? কথা বুঝছেন না? মানে 1999 দলে আমরা আছি, তাহলে এখানে কি আসতে মন চাইবে? মন চাইবে না। শুনেন হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে, সবাই কি জন্য এসেছেন? দ্বীন শিক্ষার উদ্দেশ্যে। শাইনুর রহমানের চেহারা দেখার জন্য আর আসেননি, আসলে ইউটিউব ফেসবুকে অনেক ছবি আছে, দিয়ে নিয়ে নিন, ঘরে বাঁধিয়ে রাখেন, আরাম। বুঝেননি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে, সালারের দিকে যাচ্ছিল লোকটা, জল ট্যাঙ্কির মোড়ের দিকে আসলো। লোকটা বলছিল যে বোর সাথে একটু কম্বলে তুলে শুয়ে গল্প করব, খুব শীত পড়েছে। লোকটা কম্বলকে ত্যাগ করে জল ট্যাঙ্কির মোড়ে আসলো। একজন ভাবছিল একটু ওই চায়ের দোকানে গিয়ে একটা চা খাবো, ওই লোক ওখান থেকে এখানে আসলো। একটা ইয়াং ছেলে বলছে ক্যারাম বোর্ড খেলবো, ওই ছেলেটা এখানে আসলো। তাহলে সবারই রাস্তাটা বিভিন্ন দিকে ছিল কিনা? ওই তারা রাস্তাটা কোথায় এনেছে? এইখানে। কেন বলেন তো? দ্বীন ইসলামকে জানার জন্য। তো হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি দ্বীন ইসলামকে শেখার জন্য, জানার জন্য, শোনার জন্য, মানার জন্য যদি তাদের চলমান রাস্তাকে পরিবর্তন করে এই দিকে নিয়ে আসে যেখানে দ্বীন শেখানো হচ্ছে, আল্লাহ তাআলা তার কাছের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা দেখেছো ওই যে ওখানে একজন আলোচনা করছে আর সবাই শুনছে, শুরুতে যে আলহামদুলিল্লাহ বললো, ফেরেশতা তোমরা কি জানো যে ওই লোকগুলোকে আমাকে দেখেছে? এখন আল্লাহ বলছে ফেরেশতাকে, ওই লোকগুলো আমাকে দেখেছে। ফেরেশতা বলছে, মানুষের চোখ কি করে দেখবে? মানুষের চোখ আল্লাহকে দেখতে পায় না, আল্লাহকে এক জায়গায় দেখা যাবে, জান্নাতে। তার আগে যদি কেউ বলে যে আমার অমুক ইমাম দেখেছে, ও বাটপার। বুঝলেন আমার কথা? তো মানুষের চোখ আল্লাহ তাআলাকে দেখতে পায় না, আল্লাহ তাআলা তার কাছের ফেরেশতাকে বলছে, আশ্চর্য গো, এই আঙ্গারপুরের মানুষ, এই চারিদিক থেকে আসা মানুষ আমাকে না দেখে বলছে আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করলো। ও ফেরেশতারা, তুমি একটু যাও না, গিয়ে বলে আসো, ওদেরকে বলে আসো আমি ওদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এটা আমি বলছি না, এটা কে বলছেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস এখনো শেষ হয়নি, কি মজার কথা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা ধাপের বিনিময়ে ফেরেশতাকে বলছে তোরা গিয়ে গুণ, ক ধাপ যাচ্ছে, প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে গোনা ক্ষমা করে দেওয়া হোক, প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হোক, প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হোক। এরপরে আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাকে বলছেন, এই শোন 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 ফেরেশতা, খবরদার আমার বান্দা যেন খালি মাটিতে না হেঁটে যায়, ওদের পায়ের তলে তোমার সম্মানিত পাখনা বিছিয়ে দাও। যদি হাদিসের উপরে বিশ্বাস করেন তাহলে বুঝে নিতে হবে আপনি ফেরেশতার সম্মানিত ডানার উপরে ভর করে এখানে এসেছেন, বালে আপনি এমনি মানে হেঁটে এসেছেন, কিন্তু ফেরেশতার ডানার উপরে। এখনো হাদিস শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এরকম মজলিসে বসে কোরআন সুন্নাহ শোনার জন্য, তাদের জন্য সবাই দোয়া করতে থাকে, এমনকি সমুদ্র, এমনকি নদী, এমনকি পুকুর, ওর ভিতরে যে মাছগুলো আছে না, সবাই আল্লাহকে বলতে থাকে, আল্লাহ ওই লোকগুলোকে ক্ষমা করো না। আমাদের জন্য কে দোয়া করছে এখন? মাছ। আপনাকে যদি বলি যে মাছের নাম করেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো 10টার উপরে 11টা পারবেন না।
অথচ লাখ লাখ প্রজাতির মাছ হয়তো আল্লাহ তাআলা বানিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করছে, কেন? আমরা কোনো স্বার্থ নয়, আমাদের আখিরাতের স্বার্থ নিয়ে এই কনকনে শীতের সময় কোরআন এবং সুন্নাহ শোনার জন্য আমরা এসেছি। মানুষ জান্নাতে যেতে চায় না, আপনি কি করে নিয়ে যাবেন বলেন? এখানে তো সামিয়ানা টাঙানো হয়েছে অন্তত মানুষের জন্য কষ্ট না হয়। আপনার সন্তানটা হসপিটালে পড়ে আছে, মুমূর্ষু অবস্থা, আপনি বাইরে কম্বলও নিয়ে যাননি, কোনো কিছু নিয়ে যাননি, আপনি বাবা হিসাবে ওখানে দাঁড়িয়ে থাকতে পারবেন সারা রাত, অসুবিধা নেই। সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবেন, কিন্তু কিয়ামতের মাঠে সন্তান আপনাকে দেখলে পালিয়ে যাবে। কিন্তু আল্লাহর জন্য আপনি এই 3-4 ঘন্টায় তো নাকি বক্তৃতা, 3 ঘন্টা টোটালি বোধ হয়, এই 3 ঘন্টা বা 4 ঘন্টা বক্তৃতা আল্লাহর জন্য আপনি এখানে আসতে পারেননি, তাহলে কি দিয়ে বোঝাবো কাকে বলেন? আপনারা তো আসতে পারেননি। এক শ্রেণীর মানুষ নিশ্চয়ই প্রোপাগান্ডা চালিয়েছে যে এদের জালসা শোনা যাবে না, এরা কাদিয়ানি। কি কথা কি ঠিক বলছি নাকি? কাদিয়ানি কারা জানেন? কাদিয়ানিরা কাফের, কোনো সন্দেহ নাই। কি কারণে? একজন মানুষকে মুসলমান হতে গেলে 2টো বাক্য বলা লাগে, এক, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রসুল। আর কাদিয়ানিরা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর গোলাম আহমেদ কাদিয়ানি হচ্ছে ওদের নবী। আমাদের নবী মারা গিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আর তাদের নবী মারা গিয়েছে টয়লেটে। বুঝেন? আপনি বুঝেন এবার কথা কি ক্লিয়ার হচ্ছে? আসেন ঐক্য, আমরা ঐক্য নিয়ে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাজিল করেছেন এই কোরআনুল কারীম, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, হোল্ড টু দ্য রোপ অফ আল্লাহ স্ট্রংলি অ্যান্ড নট ডিভাইডেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমার কোরআনকে একেবারে বুকের সাথে চেপে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। এখন কোরআনে যে কি রয়েছে, এই কি রয়েছে এটা জানার জন্য আমাদেরকে নিজেদেরকে পড়াশোনা করা লাগবে কি লাগবে না? লাগবে। আচ্ছা, এবার এই পড়াশোনা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে আমাদের মধ্যে ঐক্য হবে, নইলে ঐক্য হবে না। কেন? এক শ্রেণী মানুষ আছে পড়াশোনা না করে ব্যবসা করবে, আর আরেক শ্রেণী মানুষ আছে পড়াশোনা করে হককে তুলে ধরবে, আর ওটা যখন বাতিল সাবিত হবে এলাকার মানুষ বলবে এ ফিতনাবাজ। কি বলবে? এ ফিতনাবাজ। আচ্ছা, এবার আপনাকে দেখায় ঐক্য। বলেন তো আল্লাহ তাআলা কজন? এক, কোনো ইখতিলাফ নাই, আল্লাহ এক। আমাদের শেষ নবীর নামটা একটু বলেন না, বললে তো নাকি হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সিলেবাস হচ্ছে কোরআন এবং হাদিস। আল্লাহ এক, নবী একজন, শিক্ষক একজন, আর আমাদের সিলেবাস হচ্ছে কোরআন এবং হাদিস। কারোর বুঝ অনুযায়ী কোন হাদিস এ নিয়ে একটু সমস্যা, কিন্তু আল্লাহ থেকে সমস্যা আছে? এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এতে কি সমস্যা আছে? নাই। তাহলে আমরা কি সবাই মুসলমান ভাই ভাই হয়ে থাকতে পারি না? কথা বলেন। আপনারা 5 ভাই কি পিএইচডি হোল্ডার? এক ভাই হোমিওপ্যাথি ডাক্তার, এক ভাই বাড়িতে এখনো পড়াশোনা করে, এক ভাই কলকাতা হাইকোর্টের উকিল, এক ভাই সরকারি চাকরিজীবী মাস্টারি করে, আর এক ভাই হচ্ছে জমির আবাদ দেখে। সব ভাইগুলা মিলে কি যে ভাইটা জমির আবাদ দেখে ওকে তো বাড়ির থেকে তাড়িয়ে দেবেন? কেন দিবেন না বলেন তো? কেন দিবেন না বলেন? কথা আমরা বোঝাতে পারছি না আমি। আপনার বাড়িতে একটা অনুষ্ঠান করলেন, আপনি প্রফেসর, আপনার আত্মীয় স্বজন ওই লেভেলের আসবে, বন্ধু বান্ধব। এখন আপনি বাড়িতে যখন অনুষ্ঠান করছেন, এখন আপনি আপনার ছোট ভাইকে বলছেন যে না, আপনি আবার মেজো ভাইকে বলছেন যে মাঠে কাজ করে, তাকে বলছেন হ্যাঁ ভাই শোন, সব শিক্ষিত লোক আসবে, তুই বাড়ি থেকে বেরিয়ে যাও। কেউ বলে? কেউ বলে গো? হ্যাঁ, ভাইকে বলতে পারে যে ভাই দেখ আমার তো একটা স্ট্যাটাস আছে, যাক সমাজে আলহামদুলিল্লাহ, তো তুই খুব বেশি কথা বলিস নি, আশেপাশে থাকিস, অসুবিধা নেই, খুব বেশি এলে এতটা, তবে এতটুকুও আমি জায়েজ মনে করি না, বরং গর্ব করে বলা উচিত এই মেজো ভাই আমাকে আবাদ করে, মেজো ভাই অনেক কষ্ট করে আমাকে প্রফেসরি পড়িয়ে আজকে আমি প্রফেসর, ঠিক না? আচ্ছা, গোটা বিশ্বের যতজন মানুষ বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সবাই ঈমানদার কিনা? সবাই ঈমানদার। কে কতটুকু আমল করলো, কতটুকু পাপ করলো, তার বিচারে জান্নাত আর জাহান্নাম।
আপনাদের এই মসজিদে সালাত আদায় করলাম।